আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ব্যবহারিক জ্যামিতির দাখিল পরীক্ষা 2018 সালের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি দেওয়া আছে এবং পরিসীমা 12 সেন্টিমিটার দেওয়া আছে। ক নম্বরে বলছে স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। চলো শুরু করি। তাহলে কি করতে হবে, আমাদের ক নম্বরে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে। এটা হচ্ছে আমাদের ক নাম্বার। তাহলে এটা কিভাবে করবা, লিখবা রশ্মি আঁকাবা সুবিধা মতো, আঁকাইলে তারপর কি করতে হবে, দেখো এখানে আমরা যেহেতু পেন্সিল কম্পাসের সাহায্যে করব, তো সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ বানায় 90 ডিগ্রি কোণ আঁকাইতে হবে। সেখান থেকে আমরা 45 ডিগ্রি বানাবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা 90 ডিগ্রি বানানোর জন্য সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ বানাই। সেম মাপ নিয়ে কাইটা নাও। ওকে, এই হলো আমাদের 90 ডিগ্রি। এই বিন্দু আর এই বিন্দু সুন্দর করে মিলাই দাও। এখন আমাদের বানাইতে হবে 45 ডিগ্রি। এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এটারে আমরা যদি সমদ্বিখণ্ডিত মানে সমান অংশে ভাগ করতে পারি, ওইটা হয়ে যাবে কি 45 ডিগ্রি। তো সমদ্বিখণ্ডিত করার উপায় কি, যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করার উপায়, আমাদের কোণে যে বৃত্তচাপটা বানাইছো, দেখো এটা এই রশিতে এই বিন্দু ছেদ করছে আর এই রশিতে এই বিন্দুতে ছেদ করছে। তো এই দুইটা বিন্দু হতে সুবিধা মতো তুমি কি করবা, ব্যাসার্ধ নিয়ে এই কোণের অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ বানাবা সুবিধা মতো। এই যে এই একটা, এই আর একটা, দেখো একটা বিন্দু তো মিললো না। এই বিন্দু বরাবর মিলাই দিলেই আমাদের এই কোণটা সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ 45 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে যাবে। ওকে, তো এটার জন্য আমরা আলাদা করে একটা বৃত্তচাপ দিয়ে দিই, কারণ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল, অর্থাৎ 45 ডিগ্রি। এগুলোর নাম দিয়ে দাও, ধরো এ বি সি, এটা দিলে ডি। তাহলে আমাদের ডিবিসি কয় ডিগ্রি, 45 ডিগ্রি। লেখো চিত্র কোণ ডিবিসি, ডিবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। এটুকুই আমাদের ক নাম্বারে করতে হবে। আশা করি বুঝতে পারছো। তার প্রথম কাজ 90 ডিগ্রি আঁকাবা এবং ওই অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডিত করবা, করলেই আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা পেয়ে যাব। চলো এবার খ নাম্বারে যাই। খ নাম্বারে বলছে উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো। এই যে দুইটা কোণ দিছে, ত্রিভুজের পরিসীমা দিছে, এটা আমাদের বইয়ের কিন্তু সম্পাদ্য, হুবহু একদম মিলব। চলো আমরা করি। প্রথম কাজ, আমাদের তথ্যগুলো আঁকায় নিতে হবে। 60 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 12 সেন্টিমিটার, এই তিনটা জিনিস আঁকায় নিতে হবে। প্রথমে আমরা পরিসীমাটাই আঁকাই। পরিসীমাটা কত, 12 সেন্টিমিটার। শূন্যের বড় দাগ থেকে 12-এর বড় দাগ পর্যন্ত নিবা। এটা হচ্ছে আমাদের পরিসীমা, এটা আমরা পি ধরে নিলাম। পি ইকুয়াল টু কত, 12 সেন্টিমিটার। ওকে, এবার আমাদের দুইটা কোণ আঁকাইতে হবে, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা কয় ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে কোন দুইটা আঁকাও, একটু চাপাই চাপাই করি, জানি এখানে আমরা চিত্রটা আঁকাইতে পারি। দেখো
এই যে বিন্দু আর এই বিন্দুটা মিলাই দিবা এবং এই রেখার সাথে এই যে সরল রেখা এটাও মিলাইতে হবে, বিন্দু মিলাইতে হবে, এই রেখাটাও একদম হুবহু মিলাইতে হবে। মিলল? আমাদের প্রথম অ্যাঙ্গেল কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এই ধরো 60 ডিগ্রি, এই যে 60-এর উপর বড় দাগ একটা বিন্দু বানাও, ওই বিন্দু বরাবর মিলাই দাও। একটু দেখে নেবা যেন রুলটা বসানো যায়। ওকে, আচ্ছা, অ্যাঙ্গেল একটা নাম দিয়ে দিই আমরা, এটা দিলাম এক্স। এক্স ইকুয়াল টু কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এখানে সুবিধা মতো একটা ব্যাসার্ধ একটা বৃত্তচাপও বানাই দাও, কারণ এই মাপ নিয়ে আমরা কাজটা করব। আর সব সময় রোলটা চুকাই নিবা, ঠিক আছে? আমার একটু মোটা হইতেছে, মোটা হওয়া যাবে না, সব সময় চুকায় শার্প করে নিবা, তাহলে চিত্রটা একদম পারফেক্ট হবে। আমি নিচে আরেকটা কোণ আঁকাই, আরেকটা কোণ কয় ডিগ্রি আঁকাইতে হবে? 45 ডিগ্রি। এটা আমরা চাঁদার সাহায্যে করব। সুন্দর করে এই বিন্দু আর নিচের রেখাটা এই বরাবর মিলাও। তারপর দেখো 40 এবং 50-এর মাঝ বরাবর একটা বড় দাগ আছে, এটা আমাদের 45 ডিগ্রি। এই বরাবর একটা বিন্দু বানাও, এই বিন্দুটা মিলাই দাও, তাহলে হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল, অর্থাৎ 45 ডিগ্রি। ওকে, এবার কি করো? সুবিধা মতো একটা বৃত্তচাপও আঁকাই নাও, অনেক বড় না আবার অনেক ছোট না। ওকে, আর এই অ্যাঙ্গেলের একটা নাম দিয়ে দেই ওয়াই। এটা ছিল আমাদের 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো রুলটা চুকাই নেই, জিনিসটা একটু চিত্রটা অন্যরকম হয়ে যাইতেছে। সবসময় রোল চুকাই নেবা, ওকে, যেন রোল শার্প থাকে, মোটা না হয়। ওকে, আমরা দুইটা অ্যাঙ্গেল তো আঁকাই নিছি, এইবার আমরা ত্রিভুজটা বানাবো এই তথ্যগুলো ব্যবহার করে। তো প্রথম কাজ, তোমার সুবিধা মতো বিশাল একটা রশ্মি নেবা, এগুলো নিচে নিচে করবা, আমি এই সাইডেই করি, তোমরা যেন সহজে দেখতে পারো, বুঝতে পারো। দেখো, আমরা যে কোনো একটা রশ্মি নিলাম বিশাল করে, এই রশ্মি হতে আমাদের যে পরিসীমা ছিল 12 সেন্টিমিটার, এটার মাপ নিয়ে কেটে নিতে হবে। একদম পারফেক্ট নিতে হবে, একটু কম নেওয়া যাবে না, বেশি নেওয়া যাবে না। দেখো মিলে নাকি? এই যে একবার মিলে গেছে। ওই মাপ নিয়ে আমাদের কি করতে হবে? এই রশিটা কেটে নিতে হবে, অর্থাৎ একটা বিন্দু বানাইতে হবে। নিলাম, কার সমান করে? পি এর সমান করে। এবার আমরা দুইটা বিন্দু পাইলাম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এখানে আমরা কোণ এক্স ওয়াই অর্থাৎ 60 এবং 45 ডিগ্রি কোণ আঁকাবো। এখানে আমরা কোণ এক্স আঁকাই অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে কি করতে হবে? আমাদের এই যে এই অ্যাঙ্গেলের এই ব্যাসার্ধটা নিবা, নিয়ে এখানে একটা কি করবা? বৃত্তচাপ বানাই দিবা। বাইরে আসা যাবে না, এটা কোথায় হলো? যাই হোক, এখানে যেন বাইরে না আসে, যে একটু আসলে ওটাও আসা যাবে না। আচ্ছা, আসলে মুছে দিবা। আমার কাছে মুসুনিটা খুঁজে পাইতেছি না, তাই মুছলাম না। দেখো, তারপরে আমাদের এই বৃত্তচাপের দৈর্ঘ্যের মাপটা নিতে হবে, ঠিক আছে? 60 ডিগ্রিতে সেমই হয়, এই মাপটা নিবা। 60 ডিগ্রিতে ব্যাসার্ধ আর বৃত্তচাপের দৈর্ঘ্য সেমই হয়, ওই মাপটা নিয়ে কাটা দিবা। কাটলা, একটা বিন্দু আসলো, এই বিন্দু বরাবর মিলাই দাও। আর এই চিত্রটা কিন্তু আমরা এই যে দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করেও করতে পারি, ওইভাবে তোমরা যদি পারো করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা একবারই করে দিই। ওকে, আমাদের কোণ এক্স অঙ্কন হয়ে গেল। এবার আমরা এই বিন্দুতে কোণ ওয়াই অর্থাৎ 45 ডিগ্রি আঁকাবো। তাহলে প্রথম কাজ কি?
ব্যাসার্ধের দৈর্ঘ্যের মাপটা নাও, নিছো, নিয়ে এই বিন্দুতে অবশ্যই বাম পাশে বৃত্তচাপটা আঁকাবা। তারপর এখানেই না মুসুনি আছে রুলের মধ্যে। আচ্ছা, তারপরে কি করবা দেখো, এই যে এই মাপটা নিবা, বৃত্তচাপের দৈর্ঘ্যের মাপটা নিবা, নিছো, এই দেখো পারফেক্ট আছে। এই মাপটা নিয়ে এই বিন্দু হতে কাইটা দিবা। ওকে, তারপর এই বিন্দু আর এই বিন্দু মিলাই দাও। আচ্ছা, এটা একটু মুছে একটা সাইজ করি, জানি দুইটা সমান সমান দেখা যায়, ওটা সমস্যা নাই, তারপরে একটু কেটে দিই, তাহলে জিনিসটা একটু ভালো দেখা যাবে। অবশ্যই রুল দেখো, এই দাগ দেখা একটু বেঁকা হইল, মানে চিত্রে যত সুন্দর করা যায়। ওকে, এটা মোছাও দরকার ছিল না, এটাকে সাইজ একে সমান করার জন্য আর কি করলাম। ওকে, এবার ভালো হয়েছে। এবার কি করতে হবে, আমরা যে কোণ এক্স ওয়াই আঁকাইলাম, এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সেখানে এক্সটা মুছাই দিই, যেহেতু আমরা কোণটার কি করবো এবার সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, আমরা চাইলে আগেও সমদ্বিখণ্ডিত কইরাও চিত্র আঁকাইতে পারি, কোনো সমস্যা নাই। এখন কোন সমদ্বিখণ্ডিত কীভাবে করবা, যে একটু আগে 90 ডিগ্রিরে কীভাবে 45 ডিগ্রি বানাইলে, সেমভাবে সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিবা, অনেক বড় নেওয়া দরকার নাই। এই বিন্দু আর এই বিন্দু হতে দুইটা এই কোণের অভ্যন্তরে বৃত্তচাপ বানাই দিবা, তাহলেই এই কোণটা কী হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত। এই যে একটা বিন্দু আইলো না, মিলাবো। সেমভাবে সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়ে এই অ্যাঙ্গেলটারেও সমদ্বিখণ্ডিত করার জন্য এই পাশ দিয়ে একটা বৃত্তচাপ, এই বিন্দুতে একটা বৃত্তচাপ। এখন দেখো এই যে একটা বিন্দু আইলো, এখানে এই দুইটা বিন্দু মিলাই দাও। এই বিন্দু দেখবা রুলটা যেন বসানো যায় ভালো করে, একদম সোজা নিলে কিন্তু রুলটা বসানোর জায়গা থাকবে না, তাহলে কিন্তু চিত্রটা সঠিক হবে না। হইল, তারপরে কি করবা, এই যে এই বিন্দুটা মিলাই দিবা। এটা আমাদের দাখিল পরীক্ষা 24-এও আসছিল, ভিডিও অলরেডি কিন্তু চ্যানেলে দেওয়া আছে, দেখে নিও। কিংবা তোমাদের টেস্ট পেপার থাকলে তোমরা সেখান থেকেও এটা নিজেরা প্র্যাকটিস করতে পারবা। ওকে, দেখো একটা বিন্দুতে মিলল। আর এই বিন্দুতে এই যে আমরা হাফ অফ এক্স, মানে এক্স অ্যাঙ্গেলটারে অর্ধেক করলাম, ওয়াইটারে অর্ধেক করলাম, এই অর্ধেক অ্যাঙ্গেল, এই হাফ অফ এক্স মানে এই অর্ধেক কোণ একবার এখানে আঁকাবা, মানে এই রেখার উপর এই বিন্দুতে, আরেকবার এই অর্ধেক কোণটা এই রেখার উপর এই বিন্দুতে অঙ্কন করতে হবে, তারপর দুইটা মিলবে, তাহলে আমাদের চিত্রটা হয়ে যাবে। কিভাবে করবা দেখো, প্রথমে তুমি এই বৃত্তচাপের দৈর্ঘ্যের মাপটা নিবা, নিছো। আচ্ছা, ব্যাসার্ধের মাপটা নিয়ে এই বিন্দুতে ধরবা, ধরে এখানে একটা বৃত্তচাপ বানাবা, বানাইছো। তারপর আমাদের এই যে কোণটার তুমি যে সমদ্বিখণ্ডিত করছো, এখানে যে বৃত্তচাপের দৈর্ঘ্য আছে এই মাপটা নিবা, এই মাপটা নিয়ে এই বিন্দু হতে আরেকটা বৃত্তচাপ বানাবা, এই যে বিন্দুতে মিলল, এটা মিলাই দিবা। মিলল। সেমভাবে আমরা যে এখানে হাফ অফ ওয়াই আঁকাইছি, ওইটাও আমাদের এই বিন্দুতে অঙ্কন করতে হবে এই রেখার উপর। তাহলে কি করবা, প্রথম কাজ তো সেম, আমরা বৃত্তচাপের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নিব, নিয়ে একটা বৃত্তচাপ বানাবো, নিলাম মাপটা, নিয়ে এই বিন্দুতে এই রেখার উপর একটা কি বানাবা, বৃত্তচাপ বানাইছো। এবার এই যে হাফ অফ ওয়াইয়ের বৃত্তচাপের দৈর্ঘ্য, এই মাপটা নিতে হবে, এই যে এই মাপটা নিতে হবে, নিয়ে এই বিন্দু হতে কাইটা নাও, নিছ। তাহলে একটা বিন্দু হইল, এই বিন্দু আর এই বিন্দু মিলাই দাও, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। ওকে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। তাহলে কি করলাম, প্রথম কাজ আমরা পি এর সমান করে কাইটা নিছিলাম,
তারপর দুইটা বিন্দু পাইছি, এখানে এক্স এবং ওয়াই আঁকাইছি, কোন দুইটার সমদ্বিখণ্ডিত করছি, একটা বিন্দুতে মিলছে, এবং এই সমদ্বিখণ্ডিত অ্যাঙ্গেলটা এখানে অঙ্কন করছি, এই সমদ্বিখণ্ডিত অ্যাঙ্গেলটা এখানে অঙ্কন করছি। তারপর যে বিন্দুতে মিলছে এখানে মিলাই দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। এবার আমরা নামগুলো দিয়ে নিই। প্রথমে ত্রিভুজের নামটা দাও, তো এটা দিলাম কি এ বি সি দেই, এগুলো ইচ্ছা মতো, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, এ বি সি হচ্ছে আমাদের ত্রিভুজ। তারপরে বাকিগুলো নাও, এটা নাম দিলাম যে ডিই, এই রশির নাম ডিই। ডিই হতে কার সমান করে, পি এর সমান করে ধরো ডিএম, ডিএম অংশ কাটলাম। তারপর ডি বিন্দুতে আমরা অ্যাঙ্গেল আঁকাইছিলাম কি এমডি, ধরো এফ দিলাম, এমডিএফ, ওকে। তারপরে কোন এম বিন্দুতে আমরা ডিএম, ধরো এটা দিলাম ডিএমএল অঙ্কন করি। তারপর এই দুইটা অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করছে এই রেখাটা আর এই রেখাটা, এই দুইটা রেখার নাম দেই, ধরো এটা দিলাম ডিকে, এটা দিলাম ডিজি, সরি এমজি, ওকে। শেষ, নামকরণ শেষ। এই অনুযায়ী এবার অঙ্কনটা লিখে দিলেই আমাদের কাজ শেষ। চলো আমরা অঙ্কনটা লিখি। অঙ্কনটা অবশ্যই মুখস্থ দেওয়া যাবে না, আমরা এই চিত্র দেখে দেখে অঙ্কনটা লিখব। প্রথমে বিশেষ নির্বাচন লিখবা, ওটা প্রশ্ন দেখে, এই যে প্রশ্ন দেখে দেখো, আমরা বিশেষ নির্বাচনটা আগে লিখি। প্রথমে লিখবা কি যে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন কি এটা প্রশ্ন দেখে অবশ্যই লিখবা। দেখো বলছে ত্রিভুজটি উদ্দীপকের আলোকে যেহেতু করতে বলছে, উদ্দীপক থেকে লিখতে হবে। লিখবা মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে, দেখো কোন দুইটা কি ধরছি, 60 ডিগ্রি ধরছি এক্স আর 45 ডিগ্রি ধরছি ওয়াই, এটা লিখতে হবে যথাক্রমে কোন এক্স, যথাক্রমে কোন এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি ও কোন ওয়াই ইকুয়াল টু 45 ডিগ্রি, এবং পরিসীমার কি ধরছিল মনে আছে কি, পরিসীমার ধরছিল পি ধরছিল, এই যে পি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, পরিসীমা পি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ত্রিভুজটি তো সেন্টিমিটার, ত্রিভুজটি আঁকতে হবে বা ত্রিভুজটি আঁকা হলো, ওকে। এটা আমাদের বিশেষ নির্বাচন, যেটা আমরা উদ্দীপক থেকে দেখে দেখে লিখছি। এবার আমরা লিখব অঙ্কন। অঙ্কনটা আমরা ধাপে ধাপে লিখব অবশ্যই। অঙ্কন ধাপ 1, দেখো ধাপ 1-এ কি লিখবা, ধাপ 1-এ চিত্র দেখে লিখবা যে কোনো রশ্মি ডিই হতে পি এর পরিসীমা পি এর সমান ডিএম অংশ কেটে নেই, কিংবা যে কোনো রশ্মি ডিই নেই, ডিই হতে পি এর সমান ডিএম অংশ কাটি, এটা হচ্ছে আমাদের ধাপ 1। দেখো যে কোনো রশ্মি কি হতে, এখানে রাখি, এখানে দেখে লেখার চেষ্টা করি। আচ্ছা তোমরা তো দেখছোই, আমি লিখে নিই তারপর দেখাই। লিখবা যে কোনো রশ্মি ডিই হতে, যে কোনো রশ্মি কি নেই, যে কোনো রশ্মি ডিই নেই, যে কোনো রশ্মি
ডিই নেই। তারপর ডিই হতে পরিসীমা পি এর সমান ডিএম অংশ কাটি। পরিসীমা পি এর সমান করে ডিএম অংশ কাটি। দেখতে পারতেছ, ডিএম অংশ কাটলাম। তারপর ডিএম এর ডি বিন্দুতে কোন এক্স এর সমান এমডিএফ বা ইডিএফ অঙ্কন করি, যে কোনো একটা। এটা ধাপ দিয়ে লিখি। ধাপ দিয়ে লিখবা যে ডিএম এর ডি বিন্দুতে, ডিএম এর ডি বিন্দুতে কোন এক্স এর সমান করে এমডিএফ অঙ্কন করি। লেখা কোন এমডিএফ অঙ্কন করি এবং এম বিন্দুতে কার সমান করে, কোন ওয়াই এর সমান করে, কোন ওয়াই এর সমান করে ডিএমএল অঙ্কন করি। কোন ডিএমএল অঙ্কন করি। তারপর আমরা এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করছি না, ওইটা কিভাবে লিখবা যে কোণ এমডিএফ এবং কোণ ডিএমএল এর সমদ্বিখণ্ডক ডিকে এবং এমজি অঙ্কন করি। এটা আমরা ধাপ 3 লিখব। ধাপ 3 কি লিখবা যে কোণ এমডিএফ ও কোণ ডিএমএল এর সমদ্বিখণ্ডক কি ডিকে এবং এমজি অঙ্কন করি। ডিকে এবং এমজি অঙ্কন করি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। যা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে, এই দুইটা এ বিন্দুতে ছেদ করে। এবার আমরা ধাপ 4 কি লিখব, দেখো আমরা এই যে সমদ্বিখণ্ডিত কোণ, এই কোণের সমান করে এই কোণ আঁকাইছি না, তাহলে ধাপ 4 লিখতে হবে যে এ বিন্দুতে কোণ কোণ এডিসি বা এডিবি, যেটাই বলো, আমরা কি বলি, আচ্ছা ওটা না বলে এটা বলো যে এডিএম, এই অ্যাঙ্গেলের নাম কি, এডিএম বা কেডিএম এর সমান ডিএবি অঙ্কন করি, মানে এই কোণের সমান এই কোণ অঙ্কন করি। তাহলে লেখো যে ধাপ 4 লিখবা, ধাপ 4 লেখো যে এ বিন্দুতে কোণ, এই কোণের নামটা কি, কেডিএম, কোণ কেডিএম এর সমান করে কোণ ডিএবি অঙ্কন করি। কোণ ডিএবি অঙ্কন করি এবং এ বিন্দুতে, আচ্ছা এ বিন্দু এডিএম সমান এডি অঙ্কন করি এবং, আচ্ছা একসাথে লিখে দাও, এবং কোণ ডিএমজি এবং কোণ ডিএমজি এর সমান করে
কোণ এম এ সি সমান করে কোণ এম এ সি অঙ্কন করি। এ বিন্দুতে কে ডি এম এর সমান কোণ ডি এ এম এবং কোণ ডি এম জি এর সমান করে এম এ সি অঙ্কন করি, এ বি এ সি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে লেখো এ বি ও এ সি যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো। তাহলে সুন্দর করে বিশেষ নির্বাচন আমরা উদ্দীপক থেকে লিখলাম, আর বর্ণনাটা মানে অঙ্কনটা ধাপে ধাপে সুন্দর করে তুমি কোনটার পর কোনটা করছো ওই অনুযায়ী লিখবা, আর এই নামকরণগুলো তোমার সুবিধা মতো করবা। বুঝতে পারছো? আচ্ছা, চলো এবার আমরা গ নাম্বারে যাই। গ নাম্বার প্রশ্নে দেখো কি আছে। প্রশ্নে বলতেছে এমন একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার পরিসীমা উদ্দীপকের ত্রিভুজের পরিসীমার সমান। এখন উদ্দীপকের পরিসীমা কত? 12 সেন্টিমিটার। আমাদের যে সমবাহু ত্রিভুজ বানাইতে হবে তার পরিসীমাও 12 সেন্টিমিটার হইতে হবে। মানে সমবাহু ত্রিভুজের 3 বাহু যেহেতু সমান, 3 বাহুর যোগফল, তো ওই ত্রিভুজের পরিসীমা ওইটা হইতে হবে 12 সেন্টিমিটার। তো এটা কিভাবে করবা? প্রথম কাজ, তোমরা এই পরিসীমাটা আঁকায় নিবা 12 সেন্টিমিটার। ওকে, এই হচ্ছে আমাদের পরিসীমা। ওকে, এটা একটা নাম দিয়ে দাও। ধরো এটার নাম দিলাম এ, 12 সেন্টিমিটার। এখন কাজ হচ্ছে এই 12 সেন্টিমিটারকে সমান 3টা অংশে ভাগ করতে হবে। কেন করতে হবে একটু পরে দেখবা, আগে করে নাও। ভাগটা কিভাবে করবা দেখো। তুমি এই বিন্দুতে সুবিধা মতো তোমার ইচ্ছা মতো একটা অ্যাঙ্গেল আঁকাবা। বেশি বড় অ্যাঙ্গেল দিবা না, তাহলে জায়গা বেশি লাগবে, দিলাম। এখন এখানে সুবিধা মতো ব্যাসার্ধ একটা বৃত্তচাপ বানাই নিবা। এখন এই সেম অ্যাঙ্গেল এই বিন্দুতে তার বিপরীত পাশে এই পাশে আঁকাইতে হবে। তাহলে প্রথম কাজ কি, তুমি এই ব্যাসার্ধের মাপটা যেটা নিছো সেম মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আগে বানাবা। তারপরে বৃত্তচাপের দৈর্ঘ্যের মাপটাও নিবা, নিলা এই যে মাপটা, এই মাপ নিয়ে এখান থেকে কেটে নিবা। কাটলা, একটা বিন্দু পাইলা, এই বিন্দু বরাবর মিলাই দাও, তাহলে আমাদের ওই সেম অ্যাঙ্গেলটা এই বিন্দুতেও হয়ে গেল। এবার কাজ কি, এবার তোমার সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এই রশ্মির ওপর এটার একটা রশ্মি দিলাম, এই রশ্মিতে 2টা বিন্দু বানাবা, এক বিন্দু, এই আরেকটা বিন্দু। সেম মাপ নিয়ে এই রশ্মির উপরও 2টা বিন্দু বানাবা। এখন এই বিন্দুগুলা মিলাই দাও। এটা মিলাও, আর এই বিন্দু আর এই বিন্দু মিলাই দাও। তাহলে দেখো আমাদের পরিসীমা এই যে এ, দেখো কয়টা অংশে বিভক্ত হইল? 3টা, আর 3টাই কিন্তু সমান হবে। এই যে দেখো এক অংশ, এই হচ্ছে আমাদের আরেক অংশ, এই হচ্ছে আরেক অংশ। এখন এই মাপ নিয়ে আমরা একটা যদি ত্রিভুজ বানাই, সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটাই এই একখণ্ড করে, মানে এর এইটুকির সমান, মানে এটা কি হবে, এটার হলো a/3, মানে এর 3 ভাগের 1 ভাগ। এই মাপ নিয়ে যদি আমরা একটা ত্রিভুজ বানাই, তার 3 বাহু যদি a/3 হয়, তাহলে 3টা a/3 মিলে কত হয়ে যাবে? 12 সেন্টিমিটার। মানে এখানে a/3 কত হবে? এ হচ্ছে 12, তাহলে 3 দ্বারা ভাগ করো, কত হবে? 4। তার মানে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন এটা নিয়ে আমরা ত্রিভুজটা বানাই, দেখো, তাহলে বুঝে যাবা আসল কাহিনী। এছাড়া আমাদের একটা রশ্মি নিলাম। ওকে,
এই রশিতে a/3 সমান করে কাইটা নিলাম। সেম মাপ নিয়ে এই বিন্দু হতে এই রশির উপর পাশে একটা বৃত্তচাপ বানাও। সেম মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ বানাও, একটা বিন্দুতে মিলিত হইল, বিন্দুটা মিলাই দাও, তাহলে এই যে ত্রিভুজটা হবে তার পরিসীমায় আমাদের 12 সেন্টিমিটার হয়ে যাবে। ওকে, কারণ এইটুকু আমাদের a/3, এটাও আমাদের a/3, এটাও আমাদের a/3, তিনটা a/3, এই যে a/3 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 কি হয়ে যাবে 12। তার মানে এই ত্রিভুজের পরিসীমাও 12। এখন আশা করি 100% বুঝা গেছো কেমনে কি করলাম। এখন বিন্দুগুলোর নাম দিয়ে নিই আমরা। এটা দিলাম এ ই। এই রশি হতে a/3 সমান করে এ বি অংশ কাটি, এবং এ ও বি বিন্দু হতে a/3 সমান ব্যাসার্ধ নিয়ে এ ই এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি যারা সি বিন্দুতে ছেদ করে, তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। এটা এখন আমরা বর্ণনায় লিখব, মানে অঙ্কনে লিখব, তাহলেই কাজ শেষ। চলো আমরা অঙ্কনটা লিখে ফেলাই। দেখো, প্রথমে বিশেষ নির্বাচনটা লেখো। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে কি লিখবা? মনে করে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা a=12 সেন্টিমিটার দেওয়া আছে, ওই যে ধরে নিয়েছিলাম সমবাহু ত্রিভুজটা অঙ্কন করতে হবে, এটা লিখলেই হবে। মনে করি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, কারণ ওই ত্রিভুজের পরিসীমাটা আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমা, ওই কথাটা লিখতে হবে। মনে করে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা a=12 সেন্টিমিটার দেওয়া আছে। সমবাহু ত্রিভুজটি আঁকতে হবে। ওকে, এটা আমাদের বিশেষ নির্বাচন। এবার আমরা অঙ্কনটা লিখি। অঙ্কনটা আমরা ধাপে ধাপে লিখব। ধাপ 1, দেখো চিত্র দেখে লেখো। প্রথমে লিখবা যে কোনো রশি এই নেই। ওকে, এই হতে a/3 সমান করে এ বি অংশ কাটি, এটা হচ্ছে আমাদের ধাপ 1। যে কোনো রশি এই নেই, এই হতে a/3 এর সমান করে এ বি অংশ কাটি। ওকে, ধাপ 2 কি লিখবা? ধাপ 2 লিখবা হচ্ছে যে এ ও বি বিন্দু হতে a/3 সমান ব্যাসার্ধ নিয়ে এ ই এর একই পাশে, দেখো একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকেছি না, যা কোন বিন্দুতে ছেদ করে? সি বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে আমাদের ধাপ 2। কি লিখবা? এ ও বি বিন্দু হতে a/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে এ ই এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে।
ছেদ করে। ধাপ 3 লেখা যে AC BC যোগ করি তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ। শেষ। লেখো AC ও BC যোগ করি তাহলে ত্রিভুজ ABC, এটা দেওয়া দরকার নেই, তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। এইটুকু আছে আমাদের অঙ্কন। আশা করি বুঝতে পারছো। তাই প্রথম কাজ পরিসীমাটা আঁকাবা। যেহেতু ত্রিভুজ বানাবা আর ত্রিভুজের 3 বাহু, আর এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে আমাদের 3টা বাহু সমান হইতে হবে আর 3 বাহুর যোগফল 12 হইতে হবে। তাই আমরা এই 12কে 3টা সমান অংশে ভাগ করছি। ওই 3 ভাগের 1 ভাগ দিয়ে আমরা সমবাহু ত্রিভুজটা বানাবো। তাহলে 3 বাহুর যোগফল আমাদের কি হয়ে যাবে? 12 সেন্টিমিটার। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।